কুম্ভে পদপিষ্টের ঘটনায় অন্তত ৩০ জন মারা গেছেন, তার মধ্যে বাংলার ২ বাসিন্দাও রয়েছেন। বুধবার ভোররাতে মৌনী অমাবস্যার পুণ্য স্নানে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হন বাংলার ২ প্রৌঢ়া। মৃত একজন কলকাতা এবং অপরজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। পদপিষ্টের ঘটনায় বাংলার আরও কেউ মারা গেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়, খোঁজ চলছে। কলকাতার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরের বাসিন্দা বাসন্তী পোদ্দার, বয়স ৬৫ বছর, নিজের বোন ছেলে মেয়েকে নিয়ে পুণ্য স্নানে গিয়েছিলেন। বুধবার ভোররাতে মৌনী অমাবস্যা তিথিতে ডুব দিতে গিয়েছিলেন বাসন্তী দেবী। আচমকাই স্নানের সময় হুড়োহুড়িতে পড়ে যান, আর তখনই ধাক্কাধাক্কিতে পড়ে যান তিনি। তার ছেলে চেষ্টা করেন মাকে তোলার, কিন্তু লাভ হয়নি। গুরুতর জখম হন, পরে মারাও যান। ময়নাতদন্তের পর মৃতদেহ বৃহস্পতিবারই কলকাতায় আনা হবে বলে জানা গিয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা উর্মিলা ভূঁইয়াও গিয়েছিলেন পুণ্যস্নানে। সঙ্গে ছিলেন ২ মেয়ে, ২ জামাই, নাতি ও নাতনি। তিনিও ধাক্কাধাক্কিতে পড়ে যান। তাকে তোলার চেষ্টা করেন জামাই, কিন্তু পারেননি। পদপিষ্টের ধাক্কাধাক্কিতে ক্ষতবিক্ষত হন উর্মিলা। দীর্ঘক্ষণ খোঁজ মেলেনি তার। প্রশাসনের তরফে হাসপাতাল এবং মর্গে খোঁজ নিতে বলা হয়। অবশেষে মর্গে উর্মিলা দেবীর দেহ পাওয়া যায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে শালবনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার। জানা গিয়েছে এই বিষয়কে কেন্দ্র করেই ১-২ দিনের মধ্যেই নবান্ন থেকে প্রতিনিধি দল যেতে পারে প্রয়াগরাজে। প্রসঙ্গত মহাকুম্ভে মৃত ৩০ জনের মধ্যে ২৫ জনকে শনাক্ত করা গিয়েছে। বাকি ৫ জনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। বৃহস্পতিবার ঘটনাস্থলে যাওয়ার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। হাই নিউজ নেটওয়ার্ক।